টুর্নামেন্টের মতো M590 দিয়ে তোমরা কি হেডশট মারতে চাও? M590 কিন্তু ডেজার্টের মতো চালানো সম্ভব। এখানে দেখতে পাচ্ছ আমাকে এনিমি মাকড়সা মেরে দিয়েছে। আমি এখন কি করব? আমি এখন এর হেডশট দিব। দেখো কিভাবে মারি। আমাকে আটকিয়ে লাভ না, আমি ওর হেডশট মেরে দিছি। আর এখানে হেডশট 810 ড্যামেজ দেয়। মিকো 777 এটা দিয়ে 1v4 গেম প্লে খেলে থাকি। আমরা যদি খেলতে যাই আমরা এনিমির হাতে কিন্তু মারা যায়। মারা গিয়ে আমরা চিন্তা করতে থাকি কিভাবে হেডশট মারা সম্ভব। গাইস তোমাদের এত চিন্তা করতে হবে না, কারণ তোমরা এই ভিডিও দেখো তোমরা নিজেরা M590 এর একজন কিং হয়ে যাবে এবং ভালো হেডশট মারতে পারবে। এখানে সিজনেট আমার সামনে লাভ দিছে, ওকে আমি হেডশট মেরে দিলাম। তারপরে ফালাইতেছে একটা, এটারও হেডশট মেরে দিলাম। এখানে লুকে রয়েছে ওইটাও হেডশট। পিছন দিকে আসার চেষ্টা ওটা হেডশট, সামনের দিকে আসছে ওইটা হেডশট, মুভমেন্ট করতে আছে ওইটাও হেডশট। M590 এভাবে চালাও কেমনে? তোমরা যদি বাংলাদেশের টপ লিস্টে যাও, টপ লিস্টে কিন্তু অনেক প্লেয়ার M590 তে টপ আছে। এমন একটা প্লেয়ার পিজি লিডার, তার 6 নম্বর আছে। আর যার বায়োতে কি লেখা আছে তোমরা নিজেই দেখো। আপনার শিশুকে ওয়ান ট্যাপ মারা শিখান, তারা কিভাবে মারে এগুলা ভিডিওতে তোমরা ফার্স্ট ট্রিক্স দেখতে পারবো। আমাদের 1 নম্বর ট্রিক্স হচ্ছে জাম্প হেডশট। জাম্প হেডশট আমরা জাম্প দিয়ে এমনভাবে হেডশট মারবে এনিমি বলতে পারবো না যে এনিমি হেডশটটা কিভাবে মারছে। হেডশট মারলে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এনিমির যত ভালো লেভেলের হেলমেট থাকুক না কেন সে কিন্তু মারা যাবে ইজিলি, কারণ এই M590 কিন্তু ডেজার্টিগুলোর থেকেও বেশি ড্যামেজ দিয়ে থাকে। তোমরা ডেজার্টের মতো চালাতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ আমার সামনে এনিমি, আমি লাভ দিছি, তারপর লাভ দিয়ে সিম্পলি ড্র্যাগটা করছি, তারপরে হেডশট মারা দিছি। ঠিক আছে, নর্মালি তোমরা লাভ দিয়ে এভাবে হেডশট মারতে পারবা। তো এখানে আমার সামনে একটা প্লেয়ার, আমি কিভাবে হেডশট মারছি দেখছো। এরকম তোমরা বটগুলো থাকবে, তো বটগুলোর সামনে এসে প্র্যাকটিস করবে M590 দিয়ে কিভাবে হেডশট মারা যায়। তোমরা এরকম লাভ দিয়ে ট্রাই করবে, তোমাদের হেড পড়বে। তো তারপরে আছে আমাদের রেড এমটাকে কিন্তু এনিমির আশেপাশে কিন্তু রেড রাখতে হবে। দেখতে পাচ্ছ আমার এমটা এখানে আশেপাশে ঘুরে রেড রাখছি। তো রেড এমটা রাখলে তোমাদের যে কোনো প্লেয়ার হেডশট মারতে পারবে, টানা হেডশট মারতে পারবে। দেখতে পাচ্ছ এখানে একটা মারছি, দুইটা হেডশট। এখন এমটার লালটা রাখলেই কিন্তু আমি আরেকটা মারবো, ওইটাও কিন্তু হেডশট পড়বে। লাল এম রাখলে গাইজ অ্যাকুরেসিটা অনেক ভালো হয় হেডশটের, মানে হেডশট একবার মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখতে পাচ্ছ 3টারে মারে দিছি। সেখানে দেখতে পাচ্ছ আমার এমটা লাল আছে, এনিমির সাইডে আছে লাল। এমটা যখনই লাল হয়েছে তখনই আমি যতগুলো ড্র্যাগ দিতেছি ততগুলো হেডশট পড়তেছে। তোমাদের লাল এমটা কিন্তু যে কোনো সাইডে রাখতে পারো, লাল এমটার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু ফায়ার বাটনের ড্র্যাগটা কিন্তু গুরুত্বপূর্ণ। ফায়ার বাটন কীভাবে আমি ড্র্যাগ দিতেছি দেখতে পাচ্ছ। আমি এমটা যেদিকে লাল রাখতেছি কিন্তু ফায়ার বাটনটা কিন্তু বরাবরভাবে ড্র্যাগ দিছি। তো তোমাদের যে এমটা আছে এমটা যেদিকে রাখো লালভাবে, তো ফায়ার বাটনটা তোমাদের বরাবরভাবে ড্র্যাগ দিতে হবে। আর এছাড়াও যখন তোমরা যদি সাদা এম রেখে যদি ড্র্যাগ দিতে চাও, সাদা এম রাখলেও কিন্তু হেড পড়ে, কিন্তু মাঝে মাঝে তোমাদের কী হয় রিকোয়েল খায়। ঠিক আছে গাইজ, সাদা এম দিয়েও তোমরা হেড মারতে পারবা। আমি বলতেছি না যে সাদা এম দিয়ে হেড মারতে পারবা না, কিন্তু মাঝে মাঝে কী হয় সাদা এমের রিকোয়েল খায়, সেটা তোমরা ভালো করে খেয়াল রাখবা। এই লাল সাদা এমের কাহিনিটার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো। 3 নম্বর হচ্ছে আমাদের সেন্সিটিভিটি শুনে কারো ভয় পাওয়ার দরকার নাই। সেন্সিটিভিটি তোমরা M590 জন্য 180 রাখতে পারো। ঠিক আছে গাইস, তো এখানে আমি সেন্সিটিভিটি 180 করে দিছি। এখন 180 কাদের জন্য? যাদের হেডশট লাগে না, যারা M590 আগে চালাও নাই তারা 180 আগে দেখতে পারো। আর যারা M590 এমনি আগে থেকে 2-1 হেডশট মারতে পারো তাহলে তোমাদের সেন্সিটিভিটি চেঞ্জ করার দরকার না। ঠিক আছে গাইস, ভালো সেন্সিটিভিটি থাকলে কিন্তু যে কোনো প্লেয়ারে তোমরা যে কোনো সময় ওয়ান ট্যাপ দিতে পারবে M590 দিয়ে, এটা তো তোমরা আসলেই সবাই জানো। আমাদের 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমার সিট শট। সিট শটটা আবার কি? এটা তো সবাই বুঝে গেছে সিট শটটা আবার কি। সিট শট হচ্ছে আমরা বসে বসে M590 দিয়ে হেডশট মারতে পারবো। এটা কি আসলে সম্ভব? তাহলে দেখো এখানে দেখছো অনেক দূরের একটা প্লেয়ার, আমি কিন্তু বসে বসে M590 দিয়ে হেডশট মারছি। এখানে আরেকটা প্লেয়ার ছিল, ওইখানেও দেখো আমি কীভাবে ঘুরে হেডশট মারি। একটা মারছে ও কিন্তু আমার ধরতে পারে না, আমি বসে বসে মারছি। এখন আরেকটা মারার ফালা, এখন ও যদি আরেকটা হেডশট মারার চেষ্টা করে ও কিন্তু আমার ধরতেও পারবে না। দেখো হুকুম থেকে বেরোলো, ওকে আমি বসে বসে কিন্তু হেডশট মারবো। এখানে দেখতে পাচ্ছ বসে বসে ট্রাই করছি, হেডশট মারছি। যাদের বসে বসে হেডশট বেশি পড়ে তারা কি করবা, তোমরা M590 দিয়ে বসে বসে হেডশট ট্রাই করতে পারো, কারণ বসে বসে হেডশট মারলেও কিন্তু M590 দিয়ে হেডশট পড়ে, এটা কিন্তু সবাই জানো না। তো এখানে দেখতে পাচ্ছ আমি বসে বসে যতগুলো ট্র্যাক দিতেছে ততগুলো হেডশট পড়তেছে। বসে বসে হেডশট মারার সময় একবারে বসে থাকলে হবে না। ঠিক আছে গাইস, তোমাদের কিন্তু জয়স্টিক দিয়ে ক্যারেক্টারটা ঘুরাইতে হবে। যদি তুমি ডাইরেক্ট বসে বসে হেডশট মারার চেষ্টা করো তাহলে কিন্তু সামনের এনিমি তোমাকে হেডশট ইজিলি দিয়ে মেরে ফেলতে পারবে। তো এটা ভালো করে তোমরা খেয়াল রাখবা, সব কিছুই খেয়াল রাখলা, কিন্তু ক্যারেক্টার স্কিলটা যদি বরাবর ইউজ না করে তাহলে তো হবে না। তো এর জন্য দেখতে পাচ্ছ আমার যদি এই ক্যারেক্টারটা না থাকে তাহলে আমাদের এখানে সময় কত লাগে তোমরা প্রমাণ সহ দেখো, 6 সেকেন্ড সময় লাগে। 6 সেকেন্ড সময়টাও কিন্তু অনেক গাইজ। যদি তোমরা এই মেয়ে ক্যারেক্টারটা ইউজ করো তখন দেখতে পাচ্ছ আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাইতে আমাদের কতক্ষণ সময় লাগে। তো এখানে দেখতে পাচ্ছ 5 সেকেন্ড সময় লাগে। এটা কিন্তু আসল না, তোমরা যদি ভিডিও এভাবে রেকর্ড করে দেখো, ভিডিও ক্লিপে তোমরা দেখতে পারবা 5.2 সেকেন্ড এবং 7.4 সেকেন্ড সময় লাগে। এতক্ষণ যে ক্যারেক্টারটা দেখলো সেটা হচ্ছে আমাদের কারোলিন ক্যারেক্টার, যেটা হচ্ছে আমাদের শর্ট গানের ক্যারেক্টার। তো এটা ভালো করে তোমরা চিনে নাও, এটা 16% মুভমেন্ট স্পিড কিন্তু বাড়াই দেয়। ঠিক আছে গাইজ, এই শর্ট গানটা হাতে নিলে তোমাদের কিন্তু মুভমেন্টটা বেশি থাকবে। আর মুভমেন্ট বেশি হলে কি হবে, তোমাদের যে টিমমেট থাকবে টিমমেটগুলোর আগে কিন্তু যে কোনো প্লেয়ারে তোমরা যাই আগে হেডশট দিয়ে মেরে ফেলতে পারবা। M590 এভাবে চালাও কেমনে?